বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নিসার ৩৪ নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি সারা পৃথিবীর ২৫৭টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানেন। ১৪৪ বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটা, এই ডোনাল্ড ট্রাম্প। ও দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর ২ বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছে? আপনি দেখেন কয়েকদিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, ১০ জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। ১,০০০-এর ওপরে বিশ্ববিদ্যালয় লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো ১, ২, ৩, ৪ করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আর একটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। ১,০০০ বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে ১, ২, ৩ কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলেছে। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। ১৯৪১ সালে এই দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে ১৯৯২ সালে। সে হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলি, একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভারগুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু ১৪৪ বছর মেনে চলছে। ওরা যে আজ চর্মচোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি। কমলা হ্যারিস, তারেও দেয়নি।
মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন। কিন্তু পুরুষ মানুষ ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে, হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে।